করোনা সংক্রমণ বাড়লেও রাজবাড়ীতে কোনো হাসপাতালে নেই করোনা পরীক্ষার কিট। হাসপাতালে কর্মরতরাও পায়নি সুরক্ষা সামগ্রী, এমনকি এখনও প্রস্তুত করা হয়নি আইসিইউ। এতে হতাশ রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিনই জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা সহ করোনার নানা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে পরীক্ষার জন্য আসছেন রোগীরা। কিন্তু করোনা পরীক্ষার কিট ও জনবল সংকটের কারণে ফিরে যেতে হচ্ছে তাদের। তারা বলছেন উপায় না পেয়ে ছুটতে হচ্ছে ফরিদপুর, কুষ্টিয়া ও ঢাকার হাসপাতালে। এত রোগী করোনা টেস্ট করানোর জন্য হসপিটালে এসেছে, কিন্তু এখানে কোনো কিট নেই, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। টেস্ট করাতে ওকে নিয়ে আসলাম, এখন ওখানে প্রচুর ভিড়, আর ওনারা বলছে আজকে রিপোর্ট দিবে না। এখন আমার রোগী তো খুব সিরিয়াস। আমার ধরেন যে আজ 20-25 দিনে জ্বর যায় আসে, এর জন্য আমি হসপিটালে আসছিলাম। এদিকে যারা রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের দেয়া হয়নি কোনো ধরনের সুরক্ষা সামগ্রী। অনেক রোগী হয়তো দেখা গেছে যে এই সমস্ত রোগ নিয়ে আমাদের মাঝেই চলাফেরা করতেছে এবং আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই রয়েছি। কোভিডের ইনস্ট্রুমেন্ট আমরা এখনও পাই নাই, পিপি, তারপরে আমাদের যে রিয়েজেন্টগুলো, টেস্ট ডিভাইসগুলো, এগুলো আমরা পাই নাই, যার কারণে চালু করতে পারি নাই। বর্তমানে যে করোনা বাড়ছে, এর ভিতর কোনো কিছু দেওয়া হয় নাই, মাস্ক বা স্যানিটাইজার কোনো কিছুই দেওয়া হয় নাই। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান আগের সুরক্ষা সামগ্রীগুলোর মেয়াদ শেষ হয়ে নষ্ট হয়ে গেছে। এদিকে 30,000 কিট চেয়ে আবেদন করা হলেও এখনো পাওয়া যায়নি। আমরা যেহেতু অনেকদিন ধরে করোনা ছিল না, কিটও নাই, আমরা নতুন করে চাহিদা দিয়েছি, 30,000 কিটের চাহিদা দিয়েছি, এখন পর্যন্ত আমাদের হাতে পৌঁছায়নি। আর সিভিল সার্জন বলছেন কিট না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিহত করতে হবে। সুস্পষ্ট কবে নাগাদ পাওয়া যাবে এই ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায়নি, এই জন্য আমরা অপেক্ষায় আছি। এটা না পাওয়া পর্যন্ত আমাদের একটা জিনিস, আমরা সবাই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। করোনা ভাইরাস মোকাবেলায় ইআরপিপি প্রকল্পের আওতায় হাসপাতালটিতে আইসিইউর কাজ শুরু হয় 2020 সালের শেষের দিকে। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কিট সংকট নিয়ে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ? এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন এই মুহূর্তে, জানাবেন। লিনিয়া, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর হাসপাতালে, রাজবাড়ীর জেলা সদর হাসপাতাল। আর একটি প্রবাদ দিয়ে আসলে শুরু করতে হয়। আপনি জানেন যে একটি প্রবাদ রয়েছে যে রাজার গরু কিতাবে থাকলেও গোয়ালে নেই, কিন্তু তার বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ রয়েছে। এই যে আমার পাশেই যে সাইনবোর্ডটি দেখছেন, এই সাইনবোর্ডটি কিন্তু লেখা রয়েছে, এটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল যখন ছিল তখন এই সাইনবোর্ডটি টানানো, এবং এই সাইনবোর্ডটি একটি আইসিইউ কার্যক্রম যে চলমান রয়েছে এই হসপিটালে সেটিকেই কিন্তু বোঝানো হয়েছে। মূলত এই সেবাটি এই রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-19 ইআরপিপি প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর হাসপাতালের একটি আইসিইউ ইউনিট চালু করার কথা থাকলেও সেটি কিন্তু 2020 সালে শুরু হয়েছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত এই হাসপাতাল কর্তৃপক্ষ চালু করতে পারেনি। এই হাসপাতালে আইসিইউ সেবা নেই, কিন্তু বাইরে একটি সাইনবোর্ড টানানো রয়েছে, তালাবদ্ধ কিন্তু রয়েছে সেই রুমটি, আমরা দেখেছি। এছাড়াও আপনি জানেন যে সম্প্রতি সারা দেশেই কিন্তু করোনার যে উপদ্রব, করোনা কিন্তু বেড়েছে। রাজবাড়ী জেলাতে এই পর্যন্ত এই দ্বিতীয় ধাপে এখনো পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত করতে পারেনি এই হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের করোনা পরীক্ষার যে কিট, সেই কিট সংকট, সেই কিট নেই, যে কারণে তারা হাসপাতালে করোনার যারা রোগী আসছেন, যারা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছেন, তারা তাদেরকে সেই সুচিকিৎসা দিতে পারছে না। তারা পার্শ্ববর্তী ফরিদপুর এবং কুষ্টিয়া এবং ঢাকার যাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। লিনি, আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, রাজবাড়ির এই সদর হাসপাতালটি, এটির যাত্রা শুরু হয় 50 শয্যা দিয়ে, সেখান থেকে 100 শয্যা উন্নত হয়েছে এবং 100 শয্যা থেকে 250 শয্যার কার্যক্রম বর্তমানে চলমান আছে। পাশাপাশি আপনি ক্যামেরায় যেই ভবনটি দেখছেন, এটি মূলত রাজবাড়ী সদর হাসপাতালের 500 শয্যা কার্যক্রমের জন্য একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। সেই ভবন তৈরি করা হলেও সেই ভবনের কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। পাশাপাশি এই হাসপাতালে যে জনবলের বিষয়টি রয়েছে,
জনবল চলছে 100 শয্যার জনবল দিয়েই। সব মিলিয়ে এই হাসপাতালে কিন্তু সংকট রয়ে গেছে। আমরা এই করোনার বিষয় নিয়ে রাজবাড়ী হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছি। তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন তাদের হসপিটালের প্রথম ধাপের করোনার যেই উপাদানগুলো রয়েছে ছিল সেগুলোর কিন্তু মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সেইগুলো এখন আর ব্যবহার করতে পারছে না। পাশাপাশি করোনা পরীক্ষার জন্য কিট এবং সুরক্ষা সামগ্রী চেয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যে কারণে তারা করোনার যে পরীক্ষা, করোনার যে নমুনার টেস্ট সেগুলো কিন্তু করতে পারছে না। আমরা এই বিষয়টি নিয়ে রাজবাড়ীর সিভিল সার্জনের সাথে কথা বলেছি। রাজবাড়ীর সিভিল সার্জন পরামর্শ দিচ্ছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।